গোপাল অনেকটা ওই হাতির মতোই দেখতে। গোপাল কিন্তু ওই মানুষের মতো খাদ্য খাবারও খায়। গোপাল তো কচ্ছপের গতিতে চলাফেরা করে। আর কাজের নাম শুনলেই গোপালের গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে, এ তো সবাই জানে। শুধু একটা নয়, 3-4টে পশুর সঙ্গে আমার নাম জুড়ে দিয়ে আমাকে অপমান। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন আমি আপনার কি অবস্থা করে ছাড়ি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন সবার সামনে আমাকে হুমকি দিচ্ছে? আমি হলাম গিয়ে এই রাজ্যের মন্ত্রী, আমার কি মান সম্মান বলে কিছু নেই? বলুন বলুন মহারাজ বলুন। গোপাল, এটা কিন্তু ভারী অন্যায়, ক্ষমা চাও, ক্ষমা চাও। তুমি এক্ষুনি মন্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাও, না হলে আমি কিন্তু তোমাকে আমার রাজসভা থেকে বহিষ্কার করব। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কাছে ক্ষমা? দরকার পড়লে আমি হাতির দুধ দিয়ে ভাত মেখে খেতেও রাজি। সর্ষের তেল না পেলে জল দিয়ে মুড়ি মেখেও খেয়ে নেব, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে ক্ষমা আমি চাইবো না, কিছুতেই না। গোপাল,